আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আজকে আমি কথা বলবো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কিতাব নিয়ে, যেটি হচ্ছে সিরাজি। এটি আলিমের একটি নির্ধারিত বিষয়, যদিও বা আলিমের নির্ধারিত বিষয়, কিন্তু এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাসা ফা ইন্নাহা নিসফুল ইলম। বলতেছি, তোমরা ফরায়েজ শিখো এবং মানুষকে ফরায়েজ শিখাও, কেননা এটি জ্ঞানের অর্ধেক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে জ্ঞানের অর্ধেক বলেছেন, অর্থাৎ আমাদের ওস্তাদগণ আমাদেরকে বলেছেন, কেউ যদি মুফতি হয়, এরা যদি ফরায়েজের জ্ঞান না রাখে, এদেরকে পরিপূর্ণ মুফতি বলা যাবে না। তাই আমাদেরকে ফরায়েজের জ্ঞান রাখতে হবে। আমি বেশি কথা বলবো না। ফরায়েজ, যিনি মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি আছেন, ইনার নাম হচ্ছে শাইখ সিরাজউদ্দিন মুহাম্মদ বিন আব্দুর রশিদ সাজাওয়ান্দি আল হানাফি রহমতুল্লাহি আলাইহি। ওনার কিতাবের নাম সিরাজি কেন হয়েছে? যেহেতু ইনার লকব হচ্ছে ইমাম সিরাজউদ্দিন, এই সিরাজউদ্দিন থেকে সিরাজি নামকরণ করা হয়েছে। এরপরে ওনার নাম হচ্ছে, মূল নাম হচ্ছে মুহাম্মদ। ওনার পিতার নাম হচ্ছে আব্দুর রশিদ। ওনার নামের সাথে লাগানো হয়েছে সাজাওয়ান্দি। এখন সাজাওয়ান্দি কেন লাগানো হয়েছে? ওনার জন্মটা হয়েছিল সাজাওয়ান নামক কোনো একটা স্থানে। এরপরে বলা হচ্ছে আল হানাফি, যেহেতু উনি হানাফি মাযহাবের অনুসারী, এই জন্য ওনাকে বলা হচ্ছে আল হানাফি। এখন পুরো নামটা মেলালে কি হচ্ছে? শাইখ সিরাজউদ্দিন মুহাম্মদ বিন আব্দুর রশিদ সাজাওয়ান্দি আল হানাফি রহমতুল্লাহি আলাইহি। ইনি হচ্ছেন এই কিতাবের লেখক। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই কিতাবকে নিসফুল ইলম বলেছেন, কেন জ্ঞানের অর্ধেক বলেছেন? কারণ পৃথিবীতে যে সমস্ত কিতাবগুলো আছে, কোরআন হাদিস, এগুলো দুনিয়ার সাথেও রিলেটেড, আখিরাতের সাথেও রিলেটেড। কিন্তু এই ফরায়েজ, এটি এমন একটি কিতাব যা শুধুমাত্র মৃত ব্যক্তির সাথে রিলেটেড। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরায়েজকে নিসফুল ইলম বলেছেন। আসুন আমরা একটু দেখি। ফরায়েজ, এটি হচ্ছে বহু বচন। এর এক বচন হচ্ছে ফারদুন। এর অর্থ হচ্ছে নির্ধারিত অংশ, আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ হচ্ছে নির্ধারিত অংশ অথবা অংশ সমূহ। কিন্তু আবিধানিক বলার পরে কেউ যদি বলে পারিভাষিক অর্থ বলো অথবা পারিভাষিক সংজ্ঞা কি, তখন আমাদেরকে বলতে হবে ইলমুল ফারাইদে হুয়া ইলমুন তুরিফু বিহি কাইফিয়াতে কিসমাতুত তারকাতে বাইনাল ওয়ারাসা। ইলমুল ফারাইদে হুয়া ইলমুন তুরিফু বিহি কাইফিয়াতে কিসমাতুত তারকাতে বাইনাল ওয়ারাসা। ইলমে ফরায়েজ ওই ইলমকে বলা হয় যার মাধ্যমে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ তার ওয়ারিসদের মধ্যে বন্টনের পদ্ধতি সম্পর্কে জানা যায়। এরপরে হচ্ছে মওদু, অর্থাৎ আলোচ্য বিষয়। আল মওদুউ ইলমুল ফারাইদে ইসনানে ওয়া হুমা। ফরায়েজের আলোচ্য বিষয় হচ্ছে দুটি। এক নম্বর আত-তারকাতু, দুই নম্বর আল ওয়ারাসা। অর্থাৎ এক নম্বর পরিত্যক্ত বিষয়, দুই নম্বর ওয়ারিস। তিন নম্বরে হচ্ছে যে গরজ, অর্থাৎ উদ্দেশ্য। ফরায়েজটার উদ্দেশ্যটা কি বলা হচ্ছে? ইলমুল ফারাইদে তাকসিমুত তারকাতে বাইনাল ওয়ারাসাতি হাসবুশ শরিয়াতিল ইসলামিয়া। ইসলামী শরীয়তের আলোকে কোরআন হাদিস এজমা অনুযায়ী, মনে রাখবেন, এমনি মাসালা বের করার জন্য 4টি নিয়ম আছে: কোরআন, সুন্নাহ, এজমা, কিয়াস। কিন্তু এখানে শুধুমাত্র কোরআন, সুন্নাহ, এজমা হবে, কিয়াসের কোনো কিছু থাকবে না। এখানে উম্মতের কিয়াস অনুযায়ী, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী এই সম্পদগুলো বন্টন করতে হবে। এখানে বলা হচ্ছে ইসলামী শরীয়তের আলোকে কোরআন হাদিস অনুযায়ী ওয়ারিসদের মধ্যে সম্পদের বন্টনের পদ্ধতি সম্পর্কে জানাকে ইলমে ফরায়েজের উদ্দেশ্য করে বলা হয়েছে। দেখেন, আমরা মূল কথাতে চলে আসছি। আমরা প্রথমে একটু মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে কথা বললাম, নাম নিয়ে কথা বললাম। এগুলো পরীক্ষাতে আসে আসলে। আর আমরা যে ব্যক্তিটার কিতাব পড়বো, যদি ওনার নামটা যদি না জানি, ওটা আসলে কখনো হক হবে না, হক আদায় হবে না। এজন্য আমি এগুলো আলোচনা করেছি। দেখেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে বলা হচ্ছে
মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে ধারাবাহিকভাবে 4টি হক জড়িত। আপনাকে পরীক্ষায় বলতে পারে মৃত ব্যক্তির সম্পদের সাথে কয়টি হক জড়িত, তখন আপনি যদি এটা জানা থাকে তাহলে আপনি লিখতে পারবেন, বলতে পারবেন। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে ধারাবাহিকভাবে 4টি হক জড়িত। 1 নাম্বার, দাফন ও কাফনের ব্যবস্থা করা। দাফন ও কাফনের ব্যবস্থা করা। তবে হ্যাঁ, একটা কথা আছে এখানে বলা হচ্ছে দাফন কাফন করবে ঠিক আছে, কিন্তু অপব্যয় করা যাবে না এবং কার্পণ্যই করা যাবে না, মধ্যম পন্থায়। কারণ খয়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থায় উত্তম পন্থা। আপনাকে মধ্যম পন্থায় কাফন ও দাফনের ব্যবস্থা করতে হবে। নাকি আপনারা মৃত ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে সম্পত্তি নিয়ে মারামারি করবেন, এমনটা তো না। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে আরো কিছু কাজ আছে না, এর মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে দাফন ও কাফনের ব্যবস্থা করা। দাফন কাফনটা করতে হবে কিভাবে? মধ্যম পন্থায় করতে হবে, কারণ খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই উত্তম পন্থা। 2 নম্বরে বলা হচ্ছে মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থেকে থাকে তা পরিশোধ করতে হবে। পরিশোধ করতে হবে তার সমস্ত সম্পত্তি থেকে তার ঋণ থাকলে তা পরিশোধ করতে হবে। 3 নম্বরে আসেন, কোনো ওসিয়ত করে গেলে তা 1/3 সম্পত্তি দ্বারা পূরণ করতে হবে। হ্যাঁ, তার ওসিয়ত পূরণ করবেন। কি দিয়ে করবেন? 1/3 অর্থাৎ সুলুস দিয়ে তার সম্পত্তিগুলো, তার ওসিয়তটা পূরণ করতে হবে। তার সমস্ত সম্পত্তি থেকে কিন্তু আপনি ওসিয়ত পূরণ করতে পারবেন না। 1/3 অর্থাৎ সুলুস দিয়ে তার ওসিয়ত থাকলে তা পূরণ করতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে তার দাফন কাফন করার পরে, ঋণ থাকলে তা পরিশোধ করার পরে এবং তার কোনো ওসিয়ত করে থাকলে তা পরিশোধের পরে যে সম্পত্তিগুলো থাকবে তা তার ওয়ারিসদের মাঝে বন্টন করতে হবে। কেমনে বন্টন করবে? কোরআন হাদিস এজমা অনুযায়ী বন্টন করতে হবে। কোরআন হাদিস এজমা অনুযায়ী বন্টন করতে হবে। এখানে কিয়াসের কোনো কাজ নেই, এখানে শুধুমাত্র কোরআন হাদিস এজমা। আমি আরেকবার রিক্যাপ করছি। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে ধারাবাহিকভাবে 4টি হক জড়িত। 1 নাম্বার, দাফন ও কাফনের ব্যবস্থা করা। কেমনে করবে? কোনো প্রকার অপচয় এবং কার্পণ্য করা ছাড়া মধ্যম পন্থায় তার কাফন ও দাফনের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, যদি কোনো ঋণ থাকে তা পরিশোধ করতে হবে তার সমস্ত সম্পত্তি থেকে। 3 নম্বরে বলা হচ্ছে কোনো ওসিয়ত করে গেলে তা সুলুস অংশ দ্বারা পূরণ করতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে তার বাকি যে সম্পত্তিগুলো থাকবে, অর্থাৎ তার এই 3টা যে পয়েন্ট দিয়েছে, এই 3 পয়েন্টগুলো পরিপূর্ণ করার পর যে সম্পত্তিগুলো থাকবে তা তার ওয়ারিসদের মাঝে কোরআন সুন্নাহ এজমা অর্থাৎ কোরআন হাদিস এজমা অনুযায়ী তার ওয়ারিসদের মাঝে বন্টন করতে হবে। তাহলে আজকে এখানেই থাকলো, পরবর্তী পর্বে আরো ধারাবাহিকভাবে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।